আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধু বান্ধবগণ। আজকে আমাদের রান্না হবে গরুর পাও। গরুর পাও হচ্ছে আমি আগে থেকে সব মশলা দিয়ে প্রেসার কুকারে জাল করে রেখেছি। সব মশলাই দেওয়া আছে। তারপরে এখন আবার আমি আদা জিরা গরম মশলা সব কিছু আমি ভালো করে ভুনা করে নিচ্ছি। হচ্ছে মশলা ভুনা না করলে একটা কাঁচা গন্ধ করে, এই জন্য আমি মশলাগুলো ভালো করে ভুনা করে নিচ্ছি। উপরে যখন তেল উঠে আসবে তখন আমি সিদ্ধ করে রাখা, মানে আগে থেকে জাল করে রাখা গরুর পাগুলো এর ভিতর দিয়ে দিব। তার জন্য মশলাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ভাজা করা হয়ে গেছে, অনেক সময় ধরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। তো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। একবারে সবগুলা দিলে এগুলো মশলা ছিটে আমার গায়ে আসতে পারে, তার জন্য অল্প অল্প দিই। আর ওর ভিতর থাকা একটু ঝোল ছিল ওগুলাও দিয়ে দিয়েছি। এগুলা সিদ্ধ হয়ে গেছে, মাত্র 2টা শীষ দিতেই এগুলা একদম ইয়া হয়ে গেছে, নরম হয়ে গেছে। এগুলো আর বেশি সিদ্ধ করতে হবে না। তারপরেও যাতে মশলাগুলো ভিতরে ঢোকে তার জন্য কিছুটা সময় জাল করে নিব। এখন সবগুলা ঢেলে দিব। এগুলা হচ্ছে ঔষধি, আমি এই কড়াই থেকে এই কড়াইয়ের ভিতর ঢেলে দিব। ভাইয়া ঢেলে দিচ্ছে, আমি রান্না করছি, ভাইয়া হেল্প করছে। হ্যাঁ, তারপরে এখন দিয়ে দিয়েছি। দেখেন এগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। এগুলো ওষুধই হচ্ছে, এগুলা খেলে ক্যালসিয়াম, ডক্টর বলে এগুলা খাওয়ার জন্য। যাদের পায়ে ব্যথা, যাদের বাতের সমস্যা, যাদের এমনিতে অনেক অনেক সমস্যার জন্য এগুলা খাওয়া ভালো। গরুর পাও 4টে পাও আনছিল, আমি সারাদিন এগুলা নিয়েছিলাম। এখন হচ্ছে এগুলাকে রান্না করতেছি, কয়েকজন মেহমান খাবে, আমরা নিজেরাও খাবো। আরও কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি জাল করে, ওগুলো আমি একটুও ফেলে দিইনি। সবগুলাই গরুর সব কিছুই খাওয়া যায়, কিছু কিন্তু কষ্ট করে এটাকে জাত করা লাগে। এখন এগুলাকে আমি ঢেকে দিব যাতে সুন্দর একটা ঘ্রাণ থেকে যায়। তার জন্য কড়াইটা কিন্তু অনেক বড়, এটা বড় কড়াই। কড়াইয়ের এক কড়াই মানে অনেক। এক টুকরা হোটেলে খাইতে গেলে মামারা 200 টাকা দাম নেয়। একবার আমি হোটেলে নান রুটি দিয়ে আর গরুর পাও দিয়ে খাইছিলাম, তো 200 টাকা বিল হয়েছিল। এখন ঢেকে আমি কিছু সময় জাল করব। আমি নান রুটি স্বাভাবিক মানুষ দেখছি মামারা হোটেল রেস্টুরেন্টে চুলোর ভিতরে দিয়ে এগুলো তৈরি করে। তো আমি আটা আগে থেকেই রেডি করে নিয়েছি। তারপরে এখন আমি নান রুটি দিয়েই খাবো। এগুলা জাল হয়ে গেছে, আর কিছু সময় জাল করলেই হবে, ঝোল একটু কমবে। এখন যতটা আছে এতটা থাকবে না, এর থেকে কিছুটা কমবে, গায়ে গায়ে থাকবে আর কি। আমি ঢাকনা দিয়ে উল্টে উল্টে জাল করে নিব যাতে করে এর ভিতরে মশলাগুলো পৌঁছে যায়। এগুলা খেতে অনেক অনেক মজাদার হয়ে থাকে। আমি ঢাকনাটা সুন্দর করে মিশিয়ে বসে দিলাম। এদিকে আমি ময়দা যে আমি রুটি বানানোর জন্য রেখে দিয়েছি ওগুলা প্রসেসিং করি, আর করে এটা আমি একটু একটু দেখি যাতে ঝোল কি একবারে শুকিয়ে গেল নাকি একটু গায়ে গায়ে তো রাখতে হবে, তা না হলে রুটি দিয়ে ভিজবে না। এগুলো রান্না করতে জানলে খেতে মজা হয়, আবার অনেক মানুষ রান্না সুন্দর করে করে না, তার জন্য খেতে মজা হয় না। হচ্ছে কবুতরের বাচ্চা রান্না করে আমার থেকে, বাচ্চা কিনে নেওয়ার পরে বলে কি কবুতরের তো ঝোল খেতে হয়, কিন্তু কবুতরের ঝোল খেতে হয় এটা ঠিক, তবে স্যুপ বানায় খেতে হয়। কবুতরের স্বাভাবিক কবুতরের কতটুকু আর মাংস হয়, বাচ্চা কবুতর এগুলো হচ্ছে ঔষধি। এগুলোর ভিতরে আরও ডবল করে দিয়ে দেয় আলু, তারপরে এক একটু ঝোল দেয়, তাও কি স্বাদ থাকে। তো এগুলাকেও আমি দেখেন রান্না করছি। আমি পাশের বাড়ির পড়শি ভাইকে অর্ধেকটা দিয়েছি, তাদের জন্য পাশের বাড়ির মানুষগুলা খাবে। এই রুটিগুলো আমি নিজে হাতে করে নিয়েছি।
রুটি আমি কি করে করি এই ভিডিও আমার দেওয়া আছে। এগুলা হচ্ছে মামারা চুলোর ভিতরে দিয়ে করে, আর আমি হচ্ছে তাওয়া অপর সাইড দিয়ে, এটা হচ্ছে আমি পড়শি ভাইকে দিয়েছি। এগুলো আমি অবশিষ্ট রেখে দিয়েছি নিজেদের খাবারের জন্য। এখনো ইফতারের সময় হয়নি, এখন চলে আসবে। আল্লাহ হাফেজ।